পলি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের জানাই স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ফুল বাঁধার বউ সুন্দরী। এটা ফুলকপি দিয়ে বাঁধাকপি দিয়ে হবে, তাই এইটার নাম দিয়েছি এই ফুল বাঁধা বউ সুন্দরী। ফুলকপিগুলো দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো করে কেটে নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে বাঁধাকপিটা আগে সেদ্ধ করে রেখেছি, একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ আর 4টে রসুন কুচিয়ে রেখেছিলাম, মানে যতটা পেরেছি ছোটো কেটেছি। এবার 2টো ডিম দিয়ে দিলাম, ডিমটা ভুজিয়া মতো করে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভুজিয়াটা করে নেব। যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না, আজকের রেসিপিটা তাদের জন্য শুধুমাত্র। তারা এই রেসিপিটা বানিয়ে খাবেন, অসম্ভব সুন্দর হয়, আর খেতে যেমন সুন্দর দেখতেও তেমন সুন্দর হয়। অল্প তেল দিয়ে ফুলকপিটা লাল লাল করে ভেজে তুলে নেব। তেল খুব বেশি লাগে না, অল্প তেল মশলা দিয়েই হয়ে যায় রান্নাটা। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি, তো ওই জন্য এরকম একটু অসুবিধা হচ্ছে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়ে নিলাম, লবণ দিয়ে তো আগেই সেদ্ধ করেছি, আপনারা দেখেছেন। আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। বেশি না, 2টো আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আবার আলুটা দিয়ে দেব, দিয়ে মশলা দিলাম। 2 কোয়া রসুন, অল্প একটু আদা, 4টে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি। খুব বেশি মশলা দিইনি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিনি একটু বেশি দিতে হবে, কারণ তরকারি এটা হবে মিষ্টি মিষ্টি একটু, সেই কারণে দিয়ে দিচ্ছি। একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষে নিয়েছি। এই যে বাঁধাকপি যেটুক দেবো সেটা ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। তরকারিটা হয়ে এসছে দেখুন কিছুটা। এবার ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, কিন্তু রোজ রোজ মাছ মাংস তো ভালো লাগে না, একটু এইভাবে অন্য রকমভাবেও তরকারি খেতে ইচ্ছা করে, তাই বানালাম এটা সম্পূর্ণ মন থেকে। এটা কারো রেসিপি দেখে নয়। নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে। তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এটা নান, পরোটা, রুটি বা গরম ভাতের সাথে সব কিছুর সাথেই খুব সুন্দর লাগবে, আর খুব সুস্বাদু তরকারিটা। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।